নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। চলুন দেখুন মূলো শাক কীভাবে আমি বানাচ্ছি। দেখুন এই ধরনের মূলো শাক অনেকে আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে এইভাবে যদি আমার মতো বানিয়ে নেন তো খুব ভালো হয়, খেতেও ভীষণ ভালো লাগে। মূলো শাকটাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম, মূলোটা বাদ দিয়ে। মূলোটাও আমি একটা গোটা ছোট করে কেটে নিলাম, আর আলুও আমি একটা ছোট করে কেটে নিলাম। তারপরে এদিকে কড়াই চড়িয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম। তারপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দেওয়ার পর এটাকে আমি নেড়ে চেড়ে নেব, একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখুন আমি একটা টমেটো খুব ছোট করে কেটে রেখেছি, সেটা আমি এটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা, মানে এই ধরনের তরকারি একটু যেমন আপনারা ঝাল খাবেন সেই মতোই দেবেন। আমি কিন্তু বড় দুটো কাঁচা লঙ্কা ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে এইদিকে যে আলুটা আমি কেটে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। তারপরে দেখুন দিয়ে দেওয়ার পরে আমি এটা ঢেকে দেবো কিছুক্ষণ। ঢেকে দেওয়ার পরে তারপরে মূলোটা, এখন তো মূলো ভীষণই নরম থাকে, সেই জন্য মূলোটা সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। আলুটা একটুখানি ভাজা ভাজা করার পরই মূলোটা আমি দিয়ে দিলাম। মূলোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দেখুন এইদিকে আমি আদা গ্রেট করে রেখেছি, সেই আদাটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমি এটা ভেজে নেব। তারপরে আমি এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ওইদিকে আমার কতটা শাক আছে সেই হিসাব করেই আমি নুনটা দেব। তারপর দেখুন আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো মিলানো সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা কোনো বাটা মশলা বা প্রয়োজন নেই, এটা গুঁড়ো মশলা দিয়েই আমি বানাচ্ছি। আপনারা এইভাবেই বানাবেন। এটা ভাত রুটির সাথে ভীষণই ভালো লাগে, গরম গরম ভাতেও ভাল লাগে খেতে। তারপরে দেখুন এটা আমার ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। আলুটা বা মূলোটা আমার সেদ্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওইদিকে যে মূলো শাকটা আমি কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে ছোট করে, সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এই ধরনের রেসিপি আপনারা আমার মতো করে একদিন ট্রাই করে দেখতে পারেন, ভীষণই সুস্বাদু লাগে খেতে। আর মূলো শাক সাধারণত আমরা খুব কচি মূলো শাকই বানাই, ভাজা করি, কিন্তু এইভাবে একদিন বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। তারপর দেখুন এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 5-7 মিনিট রেখে দেওয়ার পরে ঢাকা খুলে দেখাচ্ছি। কিন্তু প্রথমে কিন্তু আমি শাকটা দিয়ে নাড়াচাড়া করিনি, কেন কি শাকটা দিয়ে নাড়াচাড়া করে দিলেই এই যে সবুজ রঙটা সেটা কিছুটা হলেও কালো হয়ে যায়। সেই জন্য আমি শাকটা দিয়েই ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে এটা আমি একটু নেড়ে চেড়ে নেব। দেখুন আলুগুলো আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে মূলো শাকের জলেই। এটার মধ্যে কোনো রকম জল পড়বে না। এটার মধ্যে চাইলে কিন্তু আপনারা এটার মধ্যে পেঁয়াজও দিতে পারেন। আমি কিন্তু এটা নিরামিষ দিনে বানিয়েছি বলে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। ওই যখন শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তখনই আপনারা পেঁয়াজও দিতে পারেন। তারপর দেখুন এটা আমি খুব ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে, কেন মূলো শাকের মধ্যে ভীষণই জল বের হয়, শাকের মতোই, পালং শাকের মতোই। তারপর দেখুন এটা হাই ফ্লেম করে আমি জলটা শুকিয়ে নিয়েছি। আর এটা সমানে নেড়ে যেতে হবে বা ভেজে যেতে হবে। তারপরে আপনাদের বলে দিই আমার রেসিপি কেমন লাগলো, একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক শেয়ার কমেন্ট করারও অনুরোধ রইল। এই ধরনের রেসিপি আপনারা আমার সাবস্ক্রাইব করলে নোটিফিকেশান চলে যাবে, আর এই ধরনের রান্না বা রেসিপি আপনারা সহজেই দেখতে পারবেন। আমার বেশিরভাগ রান্নাই নিরামিষ থাকে। আপনারা যারা অনেকে পেঁয়াজ রসুন খান না বা অনেকে নিরামিষ দিনেও এই ধরনের তরকারি আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই।
দেখুন এটা খুব একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে। দেখুন এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে স্ট্যান্ডিং টাইমে 5-7 মিনিট রেখে দিলাম। তারপরে ঢাকা দিয়ে রাখার পর আমি একটা প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিলাম। আপনাদের